দুপুর 12:50 মুহূর্তের মধ্যে 30 তলা ভবন থেকে শুরু করে 100 বছরের সেতু সবই পরিণত ধুলোয়। পাওয়া যায়নি ক্ষয়ক্ষতি কিংবা আহত নিহতের সঠিক কোনো তথ্য। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে নিখোঁজের সংখ্যা 70-এর বেশি। এছাড়া নিহতের সংখ্যা এখনো সঠিক কোনো তথ্য নেই। অন্যদিকে উৎপত্তিস্থল মিয়ানমারে সর্বশেষ তথ্য মতে নিহতের সংখ্যা 20, আহতের সংখ্যা 200 জনের অধিক এবং নিখোঁজের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় 12:50 মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত আনে। পরপরই দুপুর 1:02 দিকে 6.8 মাত্রার আরেকটি আফটার শক আঘাত আনে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাংহাই শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এক সরকারি বিবৃতিতে মিয়ানমার সরকার ভূমিকম্পের পরই 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পের পরে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমার। ভূমিকম্পের আগে মিয়ানমারের মানবিক পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। গত 1 ফেব্রুয়ারি 2021 সালে সেনা অভ্যুত্থানের পরে চলমান গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত দেশটি এখন ভূমিকম্প পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত সাংহাই অঞ্চল বর্তমানে গৃহযুদ্ধের একটি প্রধান রণক্ষেত্র। এই অঞ্চলটি বিদ্রোহ গোষ্ঠীদের শক্ত ঘাঁটি, যারা 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। গৃহযুদ্ধের কারণে ইতিমধ্যে 35 লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ক্ষুধা, খাদ্য নিরাপত্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ভূমিকম্পের আগেই জাতিসংঘ সতর্ক করেছিল, এবছর দেশের মোট জনসংখ্যার 1/3 বা প্রায় 2 কোটি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল হবে। ভূমিকম্প সেই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।